সকাল 7:30 তখন আমার 186 নম্বর বুথের বুথ সভাপতি মিহির বিশ্বাস সে আমাকে জানায় যে আমাদের ওয়ার্ডের একটা বুথে যে এরকম কাদা মাখানো হয়েছে, আমাদের যে প্রতীক চিহ্ন আঁকা ছিল তা আমি সঙ্গে সঙ্গে আমার নেতৃত্বদের জানাই, তারাও আসে। শান্তিপুর পুরসভার 17 এবং 18 নম্বর ওয়ার্ডে সংযোগস্থল নিমতলা এলাকায় বিজেপির প্রতীক চিহ্ন পদ্মফুল আঁকা দুটি দেওয়ালে কাদা লাগানো অবস্থায় আজ সকালে দেখতে পেয়ে স্থানীয় কর্মী সমর্থকরা ক্ষুব্ধ। যদিও এই বিষয়ে দুই ওয়ার্ডের দুই শক্তি প্রমুখ নেতৃত্বকে পুলিশ প্রশাসনকে জানিয়েছে বিষয়টি, তবে সুনির্দিষ্ট করে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির উল্লেখ করা হয়নি। কিন্তু যারা শান্তিপুরে বিজেপির সুনিশ্চিত জয় বলে জানতে পারছেন তারাই প্রতিহিংসার কারণেই ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে বলে তারা দাবি করছেন। তবে শান্তিপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একজন জনপ্রতিনিধি হয়ে বিষয়টা নিন্দাজনক বলে উল্লেখ করেছেন। এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সংযোগস্থল নিমতলা এলাকাতে দুটো দেওয়ালে গতকালকে পদ্মফুল, যারা বিজেপি সমর্থক তারা দেয়ালে এঁকেছিল, পদ্মফুলের কাদা ফাদা লাগানো হয়েছে। কি বলবেন এ ব্যাপারে? এটা আপনার মুখে আমি শুনছি, আমি এখনো খবর পাইনি। তবে পদ্মফুল তো আঁকা হয়েছে আমার নিমতলা অনেকদিন আগেই, আমার মনে হয় দিন 7 থেকে আগে আঁকা হয়েছে, ওদিন থেকেও দেয়নি। হঠাৎ দেখছি আপনার মুখে শুনছি যে কেউ কাদা দিয়েছে বা গোবর লেপে দিয়েছে। আমার ধারণা গত পরশুদিন রাত্রিবেলা বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পরে তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল হওয়া স্বাভাবিক, এবং যার ফলে হয়তো প্রার্থীর নাম পছন্দ হয়নি কিংবা বিক্ষুব্ধ গোষ্ঠী বিজেপি তারাই এই কাজটা করেছে। আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ এটা করবে না, এই অপসংস্কৃতি আর বিশ্বাসীও নয়, আর আমরা কোনোদিন এই কাজ করিও না। ওনারা যেহেতু এখনো পর্যন্ত সিসি ক্যামেরা বা কিছু দেখতে প্রমাণ পাননি তাই মেনশন করছেন না, তবে বলছেন যে যারা বিরোধিতা, মানে ওনাদের যারা বিরোধিতা করেন তারা করতে পারে। হ্যাঁ, ঠিকই তো বলছেন। ওনার দেখা গেল যে প্রার্থী দাঁড়িয়েছেন তার সমর্থক একটা গ্রুপ আছে, অপর গ্রুপ আর একটা সমর্থক, তাই হয়তো পছন্দ করছে না বলে হতে পারে। এটাই ঠিকই বলছেন। মানে এই ধরনের অপসংস্কৃতি একটু জনপ্রতিনিধি, এই অপসংস্কৃতি আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তারা কোনোদিন করিনি বা পছন্দ করি না। আমাদের এটা আমরা তীব্র বিরোধিতা করছি। প্রশাসন তদন্ত করে দেখুক, এটা উচিত নয়, কোনো রাজনৈতিক দলেরই এটা করা উচিত নয় আমি মনে করি। আপনার নাম পরিচয়? নরেশলাল সরকার, কাউন্সিলর, 18 নম্বর ওয়ার্ড। রাত্রির আমরা এখানে 11:30 অবধি ছিলাম, তখনও হয়নি। তার সকালবেলা 6:30টার সময় যখন ব্যাস করতে করতে আসি, এসে দেখি এরকম। এটা কোন জায়গায় বলে? এটা হচ্ছে 18 নম্বর ওয়ার্ড, আর সামনেরটা? সামনেটা 17 নম্বর ওয়ার্ড, মানে দুটোরই সংযোগস্থল। এই জায়গাটার নাম কি? কোপখানাপাড়া। আচ্ছা, তো রাত্রি 11:30টার পরে হয়েছে বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে সিসি ক্যামেরা বা কিছু দেখা গেছে? কোনো সিসি ক্যামেরা নেই। এলাকার মানুষজন কেউ কিছু বলতে পারছে? কিছু কাউকে এরকম দেখেছে? রাত্রিতে করেছে তো, সেটা ওই জন্য বলতে হবে। কারা করেছে মনে হচ্ছে? কারা করবে? আমাদের বিরোধী যারা তারাই করেছে। বিরোধী তো অনেক দলই আছে, সেক্ষেত্রে কোনো দল মেনশন করছেন? না, ওইভাবে তো বলতে পারবো না, দেখিনি যেহেতু। তো তাহলে পুলিশ প্রশাসনকে কীভাবে এগোবে মনে করছেন তাহলে? সেটা পুলিশ চিন্তা করবে, আমরা অভিযোগ জানাবো, আচ্ছা, পুলিশ তদন্ত করবে। নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, আমাদের নেতৃত্বকে জানিয়েছি। এই দুটো দেওয়ালের ক্ষেত্রেই হয়েছে এরকম? কীভাবে দেখছেন এই বিষয়টিকে? এই নির্বাচনের আগে দেওয়াল এত কষ্ট করে আঁকা, সব বিরোধীরা ভয় পেয়েছে, ভয় পেয়ে এই কাজগুলো করছে। সেক্ষেত্রে কী চাইছেন? চাইছি আমরা থানায় অভিযোগ করবো, পুলিশ তদন্ত করুক। আপনার নাম পরিচয়? আমার নাম বাপিকর, 18 নম্বর ওয়ার্ড। সেটা কি একটা দেওয়ালেই হয়েছে? এটা কত নম্বর ওয়ার্ড? এটা আমাদের 17 নম্বর ওয়ার্ড, 186 নম্বর। আর ওইটা যে দেখা যাচ্ছে ওটা 8 ওটাতেও হয়েছে? মানে এই দুই ওয়ার্ডের মধ্যে দুটোতেই হয়েছে দেখছেন? তো সেক্ষেত্রে কি মনে করছেন কারা করতে পারে এটা? যাদের ভয় লাগছে, হয়তো আমাদের যে প্রার্থী ঘোষণা হয়েছে, আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী ঘোষণা করেছে, হয়তো তাকে ভয় লাগছে, সেই হিসেব করে হয়তো তারা দিয়েছে। শাসক দলের পক্ষ থেকে বলা হতে পারে যে এটা আপনাদের প্রার্থী পছন্দ হয়নি, তাই জন্য আপনাদের মধ্যেই হয়তো কেউ করেছে। না, আমাদের প্রার্থী পছন্দ হয়নি এরকম কোনো বিষয় নয়। আমাদের প্রার্থী পছন্দ, আমরা সেই রকমভাবে প্রচারও করছি, সব রকম করছি, যেহেতু আমরা ভারতীয় জনতা পার্টি করি। যারা ভয় পেয়েছে তারাই এটা করছে। তো সেক্ষেত্রে কোনো মানে দল বা কিছু বুঝতে পারছেন না, বা মানুষ ভাবে বলছি না, তবে এটা
করেছে তাদের মধ্যে ভয়ের জায়গাটা তৈরি হয়েছে, তাদের বাড়িতে পা ঠেকে গেছে, তার জন্য এখানে কি সিসি ক্যামেরা আছে যে দেখা সম্ভব যেখানে কোনো কোনো জায়গায়? সিসি ক্যামেরা না, সিসি ক্যামেরা এখানে সেরকম নেই। আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসা করেছেন যে এরকম তারা দেখেছে কিনা কখন? না, তারা জিজ্ঞাসা করেছে, আমাদের বুথ সভাপতি বা আমাদের এই বুথের যারা কর্মীরা তারা জিজ্ঞাসা করেছে। জিজ্ঞাসা করার পরে তাদের কাছে সেরকম কোনো ইয়ে পাইনি। তবে সকালে এসে দেখে এরকম অবস্থা। তো এমনি লিখিতভাবে অভিযোগ জানাবেন তো থানায়? সেটা তো অবশ্যই জানাবো। আর দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে, তারাও এসেছে বা আসছে। আপনার নাম? আমার নাম রাজীব নন্দী, 17 নম্বর ওয়ার্ড, ভারতীয় জনতা দল, শক্তিকুমার। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর, 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার,